এইটা হচ্ছে রাত ৩টের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দাও দাও করে জ্বলছিল আগুন, পুরো এলাকা কার্যত আগুনের গ্রাসে চলে যায়। দুটি গোডাউন, একটিতে ছিল ডেকোরেশনের সরঞ্জাম যার মধ্যে প্লাইউডের বিভিন্ন রকম স্ট্রাকচার ছিল, এছাড়াও কৃত্রিম ফুল এবং পাতা ছিল, ফলে দাহ্য বস্তু বুঝতে পারছেন। আর একটা গোডাউনে ছিল শুকনো খাবার মজুত করা, খাবার সরবরাহকারী সংস্থার একটা গোডাউন। এই দুটি গোডাউনে আগুন লাগে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এখানেই ৬ জন কর্মচারীর কোনো হদিশ তারপর থেকে পাওয়া যাচ্ছে না। তারা কি অবস্থায় রয়েছেন, তাদের পরিবারের সদস্যরা প্রতিটা মুহূর্ত আশঙ্কায় কাটাচ্ছেন এই ভাবনায়। আগুনটা লেগেছে প্যান্ডেলে। আমার ভাই হচ্ছে আমার ছেলে মারা গেছে। পৌনে ৩টার সময় ভাই ফোন করলো যে খুব পরিস্থিতি খারাপ, আগুনটা লেগেছে। একটার সময় আমরা বেরোতে পারছি না, যথেষ্ট চেষ্টা করছি কিন্তু বেরোতে পারছি না, হয়তো ১০-১৫ মিনিটের মধ্যে আমরা মারা যেতে পারি। পঙ্কজের সাথে ৪ জন ছিল। ৩:৩০ নাগাদ এসে দেখি এই বাইরের মেন গেটে তালা মারা ছিল। ফায়ার ব্রিগেডের কল করার পরে ওনারা এসে এই তালা ভেঙে তারপরে এই নেওয়ানোর চেষ্টা চলছে। হ্যাঁ আছে, নাহলে তো খবর পেতাম। ফোন করছি, ফোন তো বন্ধ আছে, বাইক এই পুড়ে আছে। আগুনটা লেগেছিল এই সাইড দিয়ে, এখানে এই রান্নাঘর দিয়ে এদিক দিয়ে পুরোটাই লেগে গেছে। কি পঙ্কজ আপনাকে ফোনে কি জানিয়েছিল? বলেছিল যে আমাকে বাঁচাও, আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো না বলে ওই পর্যন্ত আমার সুইচ অফ করে দিয়েছিল। হ্যাঁ, কোনো খোঁজ পাচ্ছি না। দূর থেকে দেখলাম যে মাত্র কয়েক ঘন্টার ব্যবধান এই শহরে দু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা। বিধ্বংসী আগুন, যেখানে আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন লেগে যায়। ৬ জন তারা এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে। আর অন্যদিকে মল্লিক বাজারে একটি আবাসনে আগুন লেগেছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে দমকলের পক্ষ থেকে, এমনটাই দাবি করা হচ্ছে। আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ, আবাসিকরা যারা রয়েছেন ওই আবাসনে, তাদের সকলকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে? একদমই, শুধুমাত্র ওই আবাসন না, তার পাশের যে আবাসন সেখান থেকেও কিন্তু বাসিন্দাদের বের করে আনা সম্ভব হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে 12:30 নাগাদ কিন্তু এই 3 তলার ফ্ল্যাটে আগুন লাগে এবং সেখানে একজন বৃদ্ধা কিন্তু সেই সময় ওই ফ্ল্যাটে ছিল। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই বৃদ্ধা এবং এই ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দা, এই আবাসনের অন্য বাসিন্দা এবং পাশের যে আবাসন রয়েছে সেখানকার বাসিন্দাদের উদ্ধার করা হয় এবং তারপর দমকলে খবর দেওয়া হয়। যেহেতু এটা মল্লিক বাজার এলাকা এবং যে জায়গাটায় আগুন লেগেছে এটা মন্দির গলি বলে পরিচিত এবং এখানে কিন্তু গাড়ির যন্ত্রাংশের ব্যবসা করা হয় এবং সেই জন্য অনেক ব্যবসাস্থলেই কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল। সেই নিয়ে কিন্তু তারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান এবং তারপর দমকলের একের পর এক ইঞ্জিন আসে। কিন্তু দমকলের ক্ষেত্রে প্রধান যেটা সমস্যা হয়েছিল, যেহেতু এটা একটা অপ্রশস্ত গলি, সেই কারণে কিন্তু এখানে সরাসরি দমকলের গাড়ি ঢুকতে পারেনি এবং সেই কারণে এজেসি বোস রোডে দমকলের টেন্ডার রেখে এখান থেকে হোর্স পাইপ দিয়ে ওপরে নিয়ে যাওয়া হয় এবং সরাসরি কিন্তু সেই সময় ওপরে পৌঁছানো যাচ্ছিল না। প্রচণ্ড আগুনের তাপ এবং ধোঁয়া এবং আগুনের শিখা ছিল এবং পরবর্তী সময়ে দমকল কর্মীরা কিন্তু একদম ওপরে যেখানে 3 তলায় আগুন লেগেছিল সেই জায়গাটায় তারা পৌঁছাতে পারেন এবং এখন তারা যেটা দমকলের তরফ থেকে বলা হচ্ছে যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে, এখন কুলিং ডাউন প্রসেস চলছে। আমার সহকর্মী কৌশিক সেই ছবি দেখাচ্ছে, এখনও কিন্তু হালকা ধোঁয়া দেখা যাচ্ছে, কিন্তু যে ধোঁয়াগুলো বেরোচ্ছে এই ধোঁয়াগুলো কিন্তু সাদা ধোঁয়া, ফলত এখন কিন্তু আগুন নিয়ন্ত্রণে অনেকটা, সেটা বলাই যায়। তবে যে জায়গাটায় আগুন লেগেছিল সেই জায়গাটা কিন্তু একটা ব্যবসায়িক স্থল এবং পাশেই কিন্তু আবাসিক ফ্ল্যাট রয়েছে। ফলে আগুনটা যদি যেখানে আগুন লেগেছিল যে ফ্ল্যাটে 3 তলার, সেখান থেকে পাশাপাশি কোনো জায়গায় ছড়িয়ে যেত তাহলে কিন্তু বড় বিপর্যয় হতে পারত। কিন্তু প্রধানত দমকলের তৎপরতায় এবং তার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দা যারা রয়েছেন তাদের তৎপরতায় কিন্তু আগুন ছড়াতে পারেনি। কেন স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দাদের কথা বলছি, কারণ হচ্ছে
দমকল আসার আগেই হ্যাঁ। তারা কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান, তার পাশাপাশি যে যারা আটকে পড়েছিলেন তাদের উদ্ধারের কাজে একেবারে হাত আগুন লাগান। নেভানোর প্রাথমিক কাজ এবং উদ্ধার কাজটা যেহেতু স্থানীয় বাসিন্দারা করেছেন, সেই কারণে একটা বড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গিয়েছে। অনেক ধন্যবাদ সুদীপ্ত তোমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।